সোজা না। আরে পীর হওয়ার জন্য রিয়াজত লাগে, সাধনা লাগে। আজকে পীর হয়েছে, আজকে মুরিদ হয়েছে এক পীরের কাছে, আগামী কাল ওই পীরের কাছ থেকে খেলাফত পাইছে, পরের দিন আবার মুরিদ করানো শুরু করেছে। এইরকম পীরও বাংলাদেশে আছে। পীর হওয়ার জন্য এত পাগল হয়ে গেছো বেটা? পীর হওয়া কি এত সস্তা? একজন পীরের দায়িত্ব থাকে মুরিদদেরকে তরিয়ে জান্নাতে নেওয়া। একজন পীর, কামেল পীর, সে পারে হাসরের ময়দানে গুনাহগার মুরিদকে শাফাত করে আল্লাহর দরবার থেকে জান্নাতে নিতে। আল্লাহ সেই আল্লাহর ওলিদেরকে সেই পাওয়ার দিয়ে দিয়েছে। ও মাওলানা সাহেব, তুমি নিজেকে পীর দাবি করতেছো, তোমার ভিতরে কি আছে? আমার ভিতরে কি আছে সেইটা আগে দেখতে হবে। আরে চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে দল দায়িকা নেবে গরে, তোমায় দায়িকা নেবে গরে। আরে দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। ববে কামেল পীরের, পীর মুরিদি যদি শিখতে চাও, আমি তোমাদেরকে বলে যাই, আমার পীরের জীবন আদর্শের দিকে তাকাও। তাকাও তুমি আব্দুল কাদের জিলানীর জীবনের দিকে, আমি তাকাও খাজা মঈনুদ্দিন চিশতির জীবনের দিকে, বাহাউদ্দিন নকশবন্দির জীবনের দিকে তাকাও, মুজাদ্দিদ আল ফেসানির জীবনের দিকে তাকাও। তারা কেমন ভাবে সাধনা করেছে, রেয়াজত করেছে। কোন আল্লাহর ওলি পাহাড়ের পদদেশে যাইয়া গুহার মধ্যে বসে বসে ধ্যান করে, মুরাকাবা করে, আমার আল্লাহকে রাজি খুশি করেছে। কথা বলেন ঠিক কিনা? আর এখন মাঠ জমাইতে পারলে পীর হওয়া যায়। এটার নাম পীর মুরিদি না। আমার পীর কাবলা আজান হুজুরের সংক্ষিপ্ত জীবনী আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, শুনবেন আপনারা। দেখেন পীর হওয়ার জন্য কি করতে হয় এটা কি বুঝতে হবে। তারপর পীর হবেন নাকি হবেন সেইটা পরের কথা, আগে পীর হইতে গেলে কি করতে হয় সেইটা জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক নম্বরে পীর হইতে গেলে আল্লাহর প্রতি ভীতি সন্তুষ্ট হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। দুনিয়ামুখী কোনো মানুষ পীর হতে পারে এরকমটা যদি ভাবে কোনো পীর, আমি যদি পীর হই তাহলে মুরিদান আমাকে নজরানা দিবে, হাদিয়া দিবে, এই নিয়তে হইলে সে পীর হবে না। যখন আপনি আল্লাহ রেজামন্দি হাসিল করবেন তখন দেখবেন মানুষই আপনার কাছে তুফা, হাদিয়া, নজরানা পাঠাবে। কথা বলেন ঠিক কিনা? খাজা ফরিদপুরি কোনোদিন বলছে, এ ব্রাহ্মণবাড়িয়াবাসী, তোমরা আমাকে খেদমত দাও, নজরানা দাও? কারণ আমার তাগিদে আমি চিন্তা করি আমি বিপদে পড়ে গেছি, যদি আল্লাহর ওলির কদমে যদি আমি একটা নজরানা পাঠাই, মহাপবিত্র উরুস শরীফে যদি আমি একটা গুরু নজরানা দেই, নিয়ত করে এইভাবে, আল্লাহ তুমি যদি আল্লাহর ওলি খাজা ফরিদপুরীর ওসিলায় আমার সমস্যাটা সমাধান করে দাও, তাহলে তোমার বন্ধুর কদমে আমি একটা গুরু দেব। কথা বলেন ঠিক কিনা? এইরকমটাই তো মান্যত করে। তবে মান্যত করতে হবে আল্লাহর নামে। কার নামে? কথা বলেন কার নামে? কোন পীরের নামে মান্যত করা যাবে না। বলবেন যে আল্লাহ তোমার বন্ধু, তোমার নেক বান্দা, তোমার আল্লাহর ওসিলায় যদি, আল্লাহর ওলির ওসিলায় যদি আমার সমস্যা তুমি সমাধান করে দাও, তাহলে ওই দরবারে আমি গুরু দেব, ওই গুরু দিয়ে লক্ষ লক্ষ মানুষের মেহমানদারি হবে। কথা বলেন ঠিক কিনা? পীর হওয়ার জন্য কি দরকার? খাজা ফরিদপুরি তিনার জীবনীতে আমরা দেখি তিনি 40 বছর আপন পীরের কদমে গোলামি করে 40 বছর সাধনা করেছে। কেমন সাধনা একটু গভীরভাবে খেয়াল করেন। খাজা বাবা বলতেন, বাবা যখন 3 দিন 4 দিন হয়ে যাইতো, 3 দিন 4 দিন পরে যখন আমি আমার পীর খাজা এনায়েতপুরীর দরবারে যাইতাম, খাইতে বসতাম, অর্ধ চামচ খাবার দেওয়া হতো। অর্ধ চামচ মানে আধা চামচ খাবার দেওয়া হতো। কয়দিন পরে? 3 দিন কি 4 দিন পরে বাবা। কিন্তু এমনও দিন গেছে বাবা, আমি যখন খাইতে বসতাম
তোমার দাদা পীর টান দিয়ে আমার বাসনটা কেড়ে নিয়ে যায়। তখন তোমার দাদা হুজুর বলতো, বাবা তোমাকে কি আমি এই দরবারে খাওয়ার জন্য রেখেছি? না, তোমার উপরে অনেক দায়িত্ব আছে। সুবহানাল্লাহ। একদিন তিনারা 3-4 দিন খেদমত করার পর, কাজ করার পর, খেদমত বুঝেন, এই খেদমতের ওয়াজ করতেই তো লাগবে আধা ঘন্টা। বিনা স্বার্থে বিনা পারিশ্রমিকে আপন পীরের দরবারে দিনরাত মাটি কাটা, দিনরাত পশু পাখির প্রস্রাব পায়খানা পরিষ্কার করা, মানুষের প্রস্রাব পায়খানা পরিষ্কার করা, আপন পীরের কদমে ঝাড়ু দেওয়া, এইগুলাকে বলা হয় খেদমত। কি বলা হয়? খেদমত। এখন মনে করেন খেদমত মানে পীর সাহেব ধরে পা টিপবেন, এটা খেদমত। এখন মহিলা দিয়া দিয়া পীরের পা টিপাইবেন, এইটা খেদমত? কোন সময় এইটা খেদমত হতে পারে না। এইরকম যারা করে তারা হচ্ছে 1 নম্বর বন্ধ। কথা বলেন ঠিক কিনা? এই বন্ডদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। এই বন্ডদেরকে আমরা কোনো সময় সমর্থন করি না। আসেন, পীর মুরিদি কাকে বলে? পীর মুরিদি শিখার জন্য বিশ্ব জাকির মঞ্জিলে আসেন। কথা বলেন ঠিক কিনা?